শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। জাতিসংঘের রেজলিউশনে উল্লেখ করা হয়েছে, দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ রিফ্লেক্টিং দি পিএম's strong commitment to improving public health care and promoting equity in global health. জননেত্রী শেখ হাসিনার এই পদক্ষেপ বিশ্ব নেতৃবৃন্দ প্রশংসা করল, বিএনপি তা চোখে পড়ে না। বাংলাদেশ আজকে উন্নয়ন অর্জনে বিশ্ব, কিন্তু বিএনপি নেতারা কালো চশমা পরে আছে। তারা কালো চশমা পরে উন্নয়ন দেখতে পান না এবং অবিরাম মিথ্যাচার তারা করে যাচ্ছে। বাংলাদেশে সরকার পরিচালনা করছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণই রাষ্ট্র পরিচালনা করছে। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির সময় অদৃশ্য অপশক্তি বিকল্প পাওয়ার সেন্টার হাওয়া ভবন সরকার পরিচালনা করত। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের নেতৃত্বে তখন হাওয়া ভবন ছিল সরকারের সমান্তরাল অপর একটি বিকল্প শক্তি। হাওয়া ভবনের গডফাদার তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছুই হতো না। তাদের পরিকল্পনা, পৃষ্ঠপোষকতা, এ হাওয়া ভবনই মাস্টার মাইন্ড ছিল 2004 সালে 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনা সহ বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়েছে। এইসব অপকর্ম হাওয়া ভবন, খোয়াব ভবন দ্বারা পরিচালিত হতো। যারা এইসব অপরাধ করেছে তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই। মির্জা ফখরুল অর্থনীতি নিয়ে কথা বলেছে, এ কথা বলার অবকাশ রাখে। 15 বছরে দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ, সাহসী, দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্থবছরে রপ্তানি আগের তুলনায় বেড়েছে। চলমান বিশ্ব সংকটের মধ্যে এপ্রিল মাসে রপ্তানি আয় হয়েছে $5.1 বিলিয়ন। রেমিটেন্স প্রবাহ বর্তমানে ভালো। এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছে $2 বিলিয়ন বেশি, যা গত বছরের একই সময়ের তুলনা 21.3% বেশি। চলতি বছরে প্রতি মাসে গড়ে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। দেশের শিল্প কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এবার বোরো ধানের বাম্পার উৎপাদন হবে বলে পূর্বাভাস দিচ্ছেন
অভিজ্ঞ বিশেষজ্ঞ। মির্জা ফখরুল সাহেব তাহলে কোথায় সংকট দেখছেন? আমি মোটামুটি আজকে চলমান পরিস্থিতি, গতকাল মোহাম্মদপুরে শান্তি উন্নয়ন সমাবেশে কিছু বিষয়ে আমরা কথা বলেছি, সে বিষয়ের অবতারণা আবার করতে চাই না। আজকে এই বিষয়গুলো তারা কথায় কথায় বলতে থাকেন এবং তাদের আসলে এখন আর কথামালা চাতুরি ছাড়া, লিপ সার্ভিস ছাড়া দেশের মানুষকে, দেশকে আর কিছু দেওয়ার নেই। দুর্বল হয়ে গেছে দল, শক্তি কমিয়ে এসেছে নেতাদের। শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে।